আচ্ছা তাহলে আপনাদের যেটা নিয়ে বেশি সমস্যা হচ্ছিল সেটা হলো পদার্থের গাঠনিক ধর্মের যে দ্বিতীয় অংশটা আছে, তাহলে দ্বিতীয় অংশটা নিয়ে যদি আমরা এখন আলোচনা করি, তো প্রথমেই পদার্থের গাঠনিক ধর্মের দ্বিতীয় অংশটার প্রথম যে অংশটা নিয়ে আমি আলোচনা প্রথম যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো সান্দ্র বল। সান্দ্র বল। তো সান্দ্র বল সংক্রান্ত দুজনে দুইটা সূত্র দিছে, একটা হলো নিউটনের সূত্র। তো আমরা যদি প্রথমে নিউটনের সূত্র নিয়ে আলোচনা করি, নিউটনের সূত্র। তো নিউটন সান্দ্র বল সংক্রান্ত যেই সূত্রটা দিছে সেটা হলো এরকম, এই যে ধরেন একটা আপনার কি পানি, তো পানির নিচে এটা কি মাটি, পানির নিচে মাটি। এখন ধরেন এই পানির উপরে দিয়ে আপনি একটা কঠিন বস্তুরে গতিশীল করতে যাচ্ছেন, পানির উপর দিয়ে এই যে একটা কঠিন বস্তুটারে এই বরাবর গতিশীল করতে চাচ্ছেন। তো এই বরাবর ভি বেগে যদি আপনি গতিশীল করতে চান, তখন এই যে আপনার নিচে যে পানিগুলো আছে, এই পানি, যেই পানিটা এই কঠিন বস্তুটার সংস্পর্শ তলে আছে, সে পানিগুলা তাকে কী বর করবে, এ বরাবর বিকর্ষণ দিবে। বস্তুটা যখন এ বরাবর গতিশীল হতে থাকবে তাহলে তার সংস্পর্শে যে পানিগুলো আছে, এই পানিগুলা এ বরাবর এই বস্তুটারে কী করতে চাবে, বিকর্ষণ দিতে চাবে। কেননা পানিটা এই জায়গায় আসিল, তো বস্তুটা যখন সামনে আগাবে, দেখেন বস্তুটা যখন সামনে আগাবে তখন ওরও কি সামনে আগানো লাগবে, এই পানিগুলারও তো তখন কি সামনে আগানো লাগবে না, কিন্তু পানিগুলা তো যেখানে আছে সেখানেই থাকতে চাচ্ছে। এখন পানিগুলা যেখানে আছে সেখানে থাকতে চাওয়ার জন্য বস্তুটারে যখন আপনি এ বরাবর ভি বেগে গতিশীল করতে যাবেন, তখন পানি কি করবে, আপনাকে এ বরাবর কি করতে যাবে, গতিশীল বা এ বরাবর একটা কি বাধা দিবে। এই বাধাদানকারী যে বল সেটাই হলো সান্দ্র বল। ধরলাম এই জায়গায় ধরেন একটা কঠিন বস্তু আছে, কঠিন বস্তুরে আমি যখন এ বরাবর এফ বলে সামনে নিতে চাই, তখন কঠিন বস্তুটাকে বিপরীত দিকে কি আমাকে একটা কি ফ্রিকশন দেয় না। কঠিন বস্তুর ক্ষেত্রে কঠিন বস্তুর ক্ষেত্রে যেটা ফ্রিকশন বল, কঠিন বস্তুর ক্ষেত্রে যেটা ফ্রিকশন বল সেটাই হলো আপনার কি তরল বস্তুর ক্ষেত্রে সান্দ্র বল। কঠিন বস্তুর ক্ষেত্রে যেটা ফ্রিকশন বল সেটাই কি তরল বস্তুর ক্ষেত্রে কী বল, সান্দ্র বল। এখন দেখেন এই লেয়ারের যেই লেয়ারটা এই কঠিন পদার্থের সংস্পর্শ তলে আছে, ওই লেয়ারে যে পরিমাণ আপনার সান্দ্র বল হবে, এই লেয়ারের পানিগুলারে পরের লেয়ারের পানিগুলা দেখেন, এই লেয়ারের পানিগুলা যখন এই বস্তুর সাথে এইদিকে চলে যাবে, এই লেয়ারের পানিগুলো যখন বস্তুর সাথে এ বরাবর চলে যাবে, তখন এই পরের লেয়ারের পানিগুলো কি এই লেয়ারের পানির সাথে যাইতে যাবে না, কেননা ওরা এই জায়গায় আছে, এই জায়গায় থাকতে চাবে। এই কারণে ওরা আবার এই জায়গায় যাইতে চাচ্ছে না, না যেতে যাওয়ার কারণে ওরা এদেরকে এই বরাবর কি করবে, একটা বিকর্ষণ দিবে। এর পরের লেয়ারের ওরাও কি আবার বিকর্ষণ দিবে, কিন্তু এই বিকর্ষণের মানটা যত নিচে যেতে থাকবেন তত কী হইতে থাকবে, কমতে থাকবে। এই বিকর্ষণ যে লেয়ারের, এই বিকর্ষণের যে ভ্যালুটা, এই ভ্যালুটা যত নিচের দিকে যেতে থাকবে তত কী হইতে থাকবে, কমতে থাকবে। এই যে দেখেন বিকর্ষণের যে ভ্যালুগুলা, এই ভ্যালুগুলো আস্তে আস্তে কমতেছে, এই ভ্যালুগুলো আস্তে আস্তে কমতেছে। তো এখন আমি যদি বলি যে এই যে আপনার যে উচ্চতা, এই উচ্চতাটারে যদি আমি বলি ডি ওয়াই, উচ্চতাটারে যদি আমি কি বলি ডি ওয়াই, আর কি পরিমাণ বেগে গতিশীল করতে চাচ্ছে সেটারে যদি আমি বলি ডিভি, তাহলে নিউটন সাহেব বলছে এই যে সান্দ্র বল, এই যে বিপরীত দিকে গতির বিপরীতে যে বলটা উৎপন্ন হয়, এই সান্দ্র বলটা, এই যে সান্দ্র বলটা, এই সান্দ্র বলটা কিসের কিসের সমানুপাতিক। দেখেন আমি এই জায়গায় আরেকটা জিনিস যদি আরেকটু পড়ায় নিই, সেটা হলো যে ডি ওয়াই লম্ব দূরত্বে আমি এখানে লিখতে পারি যে ডি ওয়াই লম্ব দূরত্বে বেগ ডিভি। সুতরাং একক লম্ব দূরত্বে বেগ ডিভি বাই ডিওয়াই, ডিভি বাই ডিওয়াই, এটারে বলা হয় বেগের অবক্রম, এটারে বলা হয় বেগের অবক্রম, এটারে বলা হয় কি বেগের অবক্রম। আচ্ছা এখন এই জায়গায় ডিওয়াই লম্ব দূরত্বে আছে। আচ্ছা আমি যদি এই কঠিন বস্তুর ক্ষেত্রে আরেকটা আপনাদেরকে সহজ একটা উদাহরণ দিই, তো যারা আপনারা অফলাইনে তো আমার ক্লাস করছেনই, তো এখন আমি তো রিভিশন ক্লাস দেওয়াচ্ছি, তো অফলাইনের খাতাটা অবশ্যই দেখবেন, ওখানে আরও অনেক বিস্তারিত পড়ানো আছে, কিন্তু এখন আসলে এত বিস্তারিত পড়ার দরকার নেই। এখন আপাতত যদি কেউ অনেক বেশি ভুলে যায় থাকে, তাহলে শুধু এই ক্লাসটাতে যা পড়ানো হইতেছে তা পড়লেই আপনি মোটামুটি, তারপরে অনেক সিকিউ সলভ করতে হবে, নাহলে কিন্তু হবে না। ধরেন এই জায়গায় একটা নৌকা আছে, এই জায়গায় একটা নৌকা আছে, তাহলে এই যে নৌকাটা, এই নৌকাটারে যখন বিবেগে আমি গতিশীল করতে চাচ্ছি, তাহলে নৌকার সংস্পর্শে যে পানির লেয়ারগুলো আছে, এই পানির লেয়ারগুলো এই বরাবর কী করবে, বিকর্ষণ দিবে। এই যে পানির লেয়ারগুলো এই বরাবর কী করতেছে, এই যে বিকর্ষণ দিচ্ছে। এই বিকর্ষণের ভ্যালু কিন্তু কি যত নিচে যেতে থাকবেন তত কী হইতে থাকবে, কমতে থাকবে, যত নিচে যেতে থাকবেন তত কমতে থাকবে। তাহলে এটা কি ডি ওয়াই লম্ব দূরত্বে ডিভি বেগে যদি গতিশীল করতে চাই। তো এখন কয়েকটা জিনিস, এই যে সান্দ্র বল এই বরাবর যে বিকর্ষণ বলটা অনুভব করে সেটারই আমরা বলছিলাম কি সান্দ্র বল। এই যে সান্দ্র বল, এই সান্দ্র বলটা কার কার সমানুপাতিক, কার কার ব্যস্তানুপাতিক, সেই জিনিসটাই বুঝতে হবে। সেই জিনিসটা বোঝার আগে আমাদের আরেকটা জিনিস বোঝা লাগবে, সেটা হলো সান্দ্রতা, সান্দ্রতা
গুণাঙ্ক বা সান্দ্রতাঙ্ক। সান্দ্রতা গুণাঙ্ক বা সান্দ্রতাঙ্ক। সান্দ্রতা গুণাঙ্ক বা সান্দ্রতাঙ্ক জিনিসটা হলো তরলের আঠালো ধর্ম। তরলের আঠালো ধর্ম। তরলের আঠালো ধর্ম এটাই হলো সান্দ্রতাঙ্ক বা সান্দ্রতা গুণাঙ্ক। এটারে ইটা দ্বারা প্রকাশ করা হয়। এখন আপনারা আমাদের অবশ্যই অ্যান্সার দিবেন, ইটা অফ পানি মানে পানির সান্দ্রতা বেশি নাকি মধুর সান্দ্রতা বেশি? সবাই অ্যান্সার দিয়ে ফেলছেন মধুর সান্দ্রতা বেশি। আমি যদি বলি যে তেলের সান্দ্রতা বেশি নাকি পানির সান্দ্রতা বেশি? সবাই অ্যান্সার দিয়ে ফেলছেন তেলের সান্দ্রতা বেশি। তাহলে সান্দ্রতা গুণাঙ্ক বা সান্দ্রতাঙ্ক হলো আপনার তরলের আঠালো ধর্ম। তো এই যে নিউটন সাহেব সে যেই সূত্রটা দিছে, এই যে সান্দ্র বলের যে সূত্রটা দিছে, এই সূত্রের সাথে সময় উনি বলছে যে এই যে সান্দ্র বলটা এটা ইটা এর সমানুপাতিক। এটা কার সমানুপাতিক? ইটা এর সমানুপাতিক। অর্থাৎ আপনি যদি মধুর উপর দিয়ে কোনো একটা বস্তুরে গতিশীল করতে চান ভি বেগে, তখন বেশি পরিমাণে বিপরীত দিকে সান্দ্র বল অনুভব করবেন। আর যদি পানির উপর দিয়ে কোনো একটা বস্তুরে গতিশীল করতে চান, তাহলে বিপরীত দিকে যে সান্দ্র বলটা অনুভব করবেন সেটা অবশ্যই একটু কম হবে। তাহলে আমরা বুঝলাম যে সান্দ্র বল এই যে তরলের আঠালো ধর্ম, অর্থাৎ সান্দ্রতা বা সান্দ্রতা গুণাঙ্ক এটার সমানুপাতিক। এরপরে উনি বলছে এটা হলো যেই ক্ষেত্রফল আছে, যে ক্ষেত্রফল আছে ওই ক্ষেত্রফলেরও সমানুপাতিক। ধরেন এই যে একটা বস্তু, এই যে একটা বস্তু, এই বস্তুরে যদি আমি একটা তলের উপর দিয়ে গতিশীল করতে চাই ভি বেগে, তখন আমি বেশি পরিমাণে ঘর্ষণ বল অনুভব করব, নাকি দেখেন তো ছোট্ট একটা বস্তু ওরে যদি আমি ভি বেগে গতিশীল করতে চাই তখন আমি বেশি পরিমাণে ঘর্ষণ বল অনুভব করব? ঘর্ষণ বলের আমরা ছোটো হাতের এফ দিয়ে প্রকাশ করি। অবশ্যই বড় বস্তুরে যখন আমি গতিশীল করতে চাবো তখন আমি যেহেতু এই বরাবর বেশি বেগ প্রয়োগ করব, তাহলে এই বরাবর বেশি বল প্রয়োগ করব, তাহলে এই বরাবরে বেশি পরিমাণে ঘর্ষণ বল অনুভব হবে। অথবা ঘর্ষণ বলটা আসলে তলের উপরে নির্ভর করে। তো যতটুকু এরিয়া আপনার এই যে সংস্পর্শে থাকবে, যতটুকু এরিয়া সংস্পর্শে থাকবে, যত বেশি পরিমাণে এরিয়া সংস্পর্শে থাকবে তত বেশি পরিমাণে কি বলটা অনুভব হবে। এটা যদি আসলে ভালো করে দেখানো যায়, তো আমি যারা ক্লাস করছেন তারা কিন্তু দেখছেন যে আমি বই দিয়ে উদাহরণ দিছিলাম যে বইয়ের পৃষ্ঠ যখন আপনি এরিয়া যখন বাইরে যায় বা কন্ট্যাক্ট অ্যাঙ্গেল বা কন্ট্যাক্ট যে এরিয়াটা ওটা যখন বাইরে যায় তখন কিন্তু আপনার যেই আকর্ষণ বল বিকর্ষণ বল, বিকর্ষণ বল আকর্ষণ বল কেন বলতেছি, ঘর্ষণ বল সেটা কিন্তু বেড়ে যায়। এটা আমি দেখাইছিলাম। এখন আপনারা তো ক্লাস করছিলেন, মনে আছে? মনে পড়ে? হ্যাঁ, এখন তো ফিজিক্যালি দেখানো সম্ভব হচ্ছে না। তাহলে এফ ইজ ইকুয়াল টু ইটা এ। এরপরে আরেকটা কি বলছিলাম, এই যে আপনার ভি যত বেশি বেগে আপনি গতিশীল করতে যাবেন তত বেশি পরিমাণে কি সান্দ্রবল অনুভব করবেন। আর যত দূরত্ব যত বেশি হবে তত সান্দ্রবল কি কমতে থাকবে। আমরা জানি যে কোনো কিছুই আসলে দূরত্বের উপরেই, দূরত্বের ব্যস্তানুপাতিকই হয়। যত সূত্র আমরা পড়ছি সব সূত্রে এই যে বল, এই বলটা কিন্তু দূরত্বের ব্যস্তানুপাতিকই হয়। তাহলে এই জায়গায় সমানুপাতিক চিহ্ন উঠায় কিন্তু কিছুই আনা লাগে না। এটাও বলছিলাম কেন কিছু আনা লাগে না, এই বেসিকগুলো আমি পড়াইছি, এখন আর বলতে যাচ্ছি না। এফ ইজ ইকুয়াল টু ইটা এ ডিভি বাই ডিওয়াই, সকল জায়গায় সমানুপাতিক উঠাইলেই যে কিছু না কিছু আনা লাগে না, এটাই কিন্তু আপনাদেরকে বুঝাইছিলাম। হ্যাঁ হ্যাঁ, ইয়াসির ভালো অ্যান্সার দিছো। এই অ্যান্সারটাই আমি তোমাদেরকে তখন শিখেছিলাম। আচ্ছা, তাহলে বুঝছো এটাই কি নিউটনের সূত্র, কী বল সংক্রান্ত? সান্দ্র বল সংক্রান্ত। এটা পড়তে গিয়ে আমাদের একটু সান্দ্রতা বা সান্দ্রতা গুণাঙ্কটাও আবার পড়া লাগলো। আচ্ছা, এখন দেখো তোমাদের এবারকার পড়বো সান্দ্র বলেরই আরেকজন বিজ্ঞানী আরেকটা সূত্র দিছে, ওনার নাম হলো স্টক্স। তাহলে সান্দ্র বল, এই সান্দ্র বল সংক্রান্ত আরেকটা সূত্র, এটা কে দিছে? বিজ্ঞানী স্টক্স। স্টক্সের সূত্র, বিজ্ঞানী স্টক্সের সূত্র। স্টক্সও কিন্তু তোমার সান্দ্রবল সংক্রান্ত একটা সূত্র দিছে। তো স্টক্সের যে সূত্র, সেই সূত্রে বলা হয়েছে এই যে ধরো তোমার একটা বল, এই যে ধরো তোমার একটা বল, এই বলটা ধরো নিচের দিকে ভি বেগে গতিশীল। এই বলটা নিচের দিকে কি বেগে গতিশীল? ভি বেগে গতিশীল। এখন কথা হলো বলটা যখন ভি বেগে গতিশীল, তো বলটাকে তোমার, হ্যাঁ হ্যাঁ বলো বলো, হুম হুম হুম, অবশ্যই, হুম অবশ্যই অবশ্যই, সবই পড়তে হবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, অঙ্ক সব করা লাগবে, এতে কোনো ইয়া নেই। আচ্ছা দেখো, তাহলে তুমি যখন বা এই যে নিচের দিকে বিবেগে গতিশীল করতে চাবা, তখন পানি কিন্তু তোমাকে উপরের দিকে একটা বল দিবে, মানে বস্তু কিন্তু ডুবতে চাবে না। বস্তু মানে কিছু বস্তুরে তুমি যখন ছাড়বা, তখন আমরা কিন্তু ওই যে 9-10-এ থাকতেও পড়ছি, তরলের মধ্যে তুমি যখন কোনো একটা বস্তু নিমজ্জিত করতে চাও তখন কিন্তু তরল কি করে, ওই যে আর বস্তু কি ভাসবে নাকি ডুববে, ওই যে কনসেপ্টগুলা, প্লবতা কাজ করে না? মনে আছে প্লবতা? প্লবতা কি করে? প্লবতা বস্তুরে উপরের দিকে
মানে ভাষায় রাখতে চাই, একটা বল হলো প্লবতা, একটা বল কি প্লবতা, দুইটা বল আসলে এই জায়গায় কাজ করে, আরেকটা বল হলো তোমার সান্দ্র বল, আরেকটা বল হলো তোমার কি বল, সান্দ্র বল। এখন এই জায়গায় সান্দ্র বল কেন কাজ করে এই জিনিসটাকে বুঝো। ধরো তুমি এই জায়গায় কি লেয়ারে পানি ছিল, এই যে পুরা লেয়ার জুড়ে কি ছিল, পানি ছিল, পুরা লেয়ার জুড়ে পানি ছিল। এখন তুমি যখন এই যে বস্তুটারে এই জায়গা দিয়ে নিমজ্জিত করতে চাবা, এই বস্তুটা যখন নিমজ্জিত হবে তখন সে এই যে পানিগুলো, এই পানিগুলারে নিয়ে নিমজ্জিত হইতে চাবে, কেননা সে যে জায়গা দিয়ে নিমজ্জিত হবে সেই জায়গার পানিগুলারও তো নিচে নামতে হবে। এখন কথা হলো এই পানিগুলা তো তোমার নিচে নামতে চাবে না, কেননা এই পানিগুলো যেখানে আছে সেখানেই থাকবে। তো পানিগুলা এই স্থানে ছিল, ধরো এই যে পানির ফোঁটা, এই পানির ফোঁটা, এই পানির ফোঁটাটা এখানে ছিল, সে এখানেই থাকবে। তারা যখন নিচে নামবা, নিচে নিয়ে বলটা তো তারা নিয়ে নিচে নামতে হবে, তখন সে উপরের দিকে কি একটা ধাক্কা বল দিবে, ওই ধাক্কা বলটাই হলো আসলে কি বল, সান্দ্র বল। বস্তুর উপরে বস্তু যখন নিমজ্জিত হইতে নেয় তখন প্লবতা তো কাজ করবেই, সাথে সান্দ্র বলও কিন্তু কাজ করবে, সাথে কি বল কাজ করবে, সান্দ্র বলও কাজ করবে। তোমরা সান্দ্র বল আর প্লবতা এই দুটা নিয়ে প্যাঁচ লাগাই ফেলতেছো, আমি তোমাদেরকে পরের ইয়াতে ঠিক করে দিচ্ছি। আপাতত যেহেতু মানে যে কিছুই বুঝতেছো না, এতটুকু মনে রাখো, কোনো একটা বস্তু যদি নিচের দিকে নিমজ্জিত হইতে নেয় পানির মধ্যে দিয়ে, তখন উপরের দিকে একটা বাধা বলের সম্মুখীন হয়, সেটা হলো সান্দ্র বল। বুঝতে পারছো? আর এই সান্দ্র বল কিসের উপর নির্ভরশীল, কোয়াইট কমন সেন্স ইটার উপর নির্ভরশীল। এটা কি ছিল, সান্দ্রতা বা সান্দ্রতা গুণাঙ্ক। তুমি যদি মধুর মধ্যে দিয়ে কোনো একটা বস্তু নিমজ্জিত করাইতে চাও, তাহলে তোমার বেশি পরিমাণে কি ধাক্কা বল অনুভব হবে, মানে ওরে নিমজ্জিত করাইতে তোমার উপর থেকে বেশি পরিমাণে বল দেওয়া লাগবে। আর পানির মধ্যে নিমজ্জিত করাইতে চাইলে কম পরিমাণে বল দেওয়া লাগবে, কেননা পানির সান্দ্রতাঙ্ক বা সান্দ্রতা গুণাঙ্কটা কম। এরপরে তোমার সারফেস এরিয়া দেখো, ও যত বড় হবে তত বেশি পরিমাণে পানির নিয়ে ও নিচে নামতে চাবে, যত বেশি পরিমাণে পানির নিয়ে সে নিচে নামতে চাবে তত বেশি পরিমাণে পানি তারে ধাক্কা বল দিবে, কেননা প্রতি ফোঁটা পানির জন্যই কিন্তু ইন্ডিভিজুয়াল ধাক্কা বল কী হবে, যোগ হইতে থাকবে। এটা এ। এরপরে তোমার আরেকটা হলো ভি, সে যে ভি বেগে গতিশীল করবে, যত বেশি বেগে সে গতিশীল করতে যাবে তত বেশি পরিমাণে ধাক্কা বল অনুভব করবে। এখন স্টক্সের যে সূত্র, ওই স্টক্সের সূত্রে কিন্তু তুমি সমানুপাতিক যখন উঠাবা তখন সমানুপাতিক ধ্রুবক আনা লাগবে, সেটা হলো 6 পাই ইটা এ ভি। এটাই হলো কি তোমার স্টক্সের সূত্র, সান্দ্র বলের কার সূত্র, এটা হলো স্টক্সের সূত্র। এবার আসো তোমরা যেটা নিয়ে বারবার প্যাচ লাগাইতেছো সেটা হলো তোমার সান্দ্র বল আর প্লব। আচ্ছা, এই যে স্টক্সের সূত্র যে তুমি পড়লা, স্টক্সের সূত্র যে পড়লা, স্টক্সের সূত্রে দুইটা সীমাবদ্ধতা আছে, এই সীমাবদ্ধতাগুলো তোমাদের জানা থাকা লাগবে। দুইটা সীমাবদ্ধতা, এই যে দুইটা সীমাবদ্ধতা, এই সীমাবদ্ধতাগুলো জানা থাকা লাগবে। তাহলে প্রথম যে সীমাবদ্ধতা সেটা হলো এই যে স্টক্সের সূত্র, এটা শুধুমাত্র গোলাকার বস্তুর জন্য প্রযোজ্য, শুধুমাত্র গোলাকার বস্তুর জন্য প্রযোজ্য, শুধুমাত্র গোলাকার বস্তুর জন্য প্রযোজ্য। আরেকটা হলো তোমার এই যে ধরো তুমি যেই গোলকের মধ্যে, যে গোলকটাকে তুমি যেই তরলের মধ্যে নিমজ্জিত করবা, ওই তরলের যে প্রবাহ, এই প্রবাহটা শান্ত প্রবাহ হইতে হবে। ধরো ঢেউ শুধুমাত্র ডান দিকে প্রবাহিত হচ্ছে, অথবা ঢেউ শুধুমাত্র বাম দিকে প্রবাহিত হচ্ছে, এটারে বলে শান্ত প্রবাহ। এটারে কি বলে, শান্ত প্রবাহ। আবার ধরো এই যে নদীতে ঢেউ শুধুমাত্র ডান দিকে প্রবাহিত হচ্ছে এরকম না, কিছু ঢেউ দেখবে এভাবে যাচ্ছে, মানে এভাবে পানির কোনারে নিয়ে যাচ্ছে, কিছু ঢেউ এভাবে নিয়ে যাচ্ছে, এভাবে নিয়ে যাচ্ছে, তার মানে এটা কি অশান্ত প্রবাহ, এটা হলো অশান্ত প্রবাহ, অশান্ত প্রবাহ। তাহলে স্টক্সের সূত্র মূলত শান্ত প্রবাহের ক্ষেত্রেই খাটে, স্টক্সের সূত্র শুধুমাত্র শান্ত প্রবাহের ক্ষেত্রেই খাটে, অশান্ত প্রবাহের ক্ষেত্রে স্টক্সের সূত্র কি খাটে না। আর নিউটনের সূত্র সকল বস্তুর ক্ষেত্রেই খাটে। এবার আসো তুমি তোমার যেটা নিয়ে তোমরা বারবার প্যাচ লাগাইতেছো সবাই মিল্লা, সেটা হলো প্লবতা আর সান্দ্র বলের তোমরা একই বানায় ফেলতেছো, প্লবতা ও সান্দ্র বল, প্লবতা ও সান্দ্র বল। এই যে প্লবতা ও সান্দ্র বল, এই দুটা টপিকটা তোমরা বারবার প্যাচ লাগাই ফেলতেছো বা গোলমাল লাগাই ফেলতেছো। এই দুটা টপিক তোমাদেরকে আগে বুঝাই দিই। দেখো, প্লবতা জিনিসটা হলো, ধরো এই যে একটা বস্তু, এই যে একটা গোলাকার বস্তু, তো গোলাকার বস্তুটা যখন ভি বেগে নিচের দিকে গতিশীল হইতে চাবে, তখন পানি তাকে উপরের দিকে একটা ধাক্কা বল দিবে, এটা হলো তোমার সান্দ্র বল, এটা হলো তোমার কি সান্দ্র বল। আর প্লবতা কি ছিল বলো তো, প্লবতাও কিন্তু এই জায়গায় কাজ করবে, এই জায়গায় কিন্তু তোমার প্লবতাও কাজ করবে, কিন্তু তোমার আগে বুঝতে হবে প্লবতা টপিকটা কি ছিল। প্লবতা ছিল কোনো একটা বস্তু যখন নিমজ্জিত হয়, নিমজ্জিত হওয়ার কারণে কিছু পরিমাণ তরল বাইরে পড়ে যায়, যে পরিমাণ তরল বাইরে পড়ে যায় সে পরিমাণ তরলের যে ওজন, ওই ওজনের সমপরিমাণ ধাক্কা বল
ওই ওজনের সমপরিমাণ ধাক্কা বল বস্তুকে উপরের দিকে অনুভব করে। ওই ধাক্কা বলের মান যদি বস্তুর ওজন অপেক্ষা বেশি হয়, দেখো এটা কি, এটা হলো যে পরিমাণ তরল সে নিমজ্জিত করে ফেলছে, মানে বস্তুটা এই পানিতে ডুবার কারণে কিছু পরিমাণ তরল কি বাইরে পড়ে গেছে, যে পরিমাণ তরল পড়ে গেছে ওই তরলের যে ওজন, ওই ওজনের সমপরিমাণ ধাক্কা বল সে উপরের দিকে অনুভব করবে। এই ধাক্কা বলের মান যদি বস্তুর ওজন অপেক্ষা, ওই ধাক্কা বলের মান যদি বস্তুর ওজন অপেক্ষা বেশি হয়, আচ্ছা এই যে দেখো, ওই ধাক্কা বলের মান যদি বস্তুর ওজন, ওই ধাক্কা বলের মান যদি বস্তুর ওজন অপেক্ষা বেশি হয়, তাহলে বস্তুটা কি হবে, ভাসবে না ডুববে বলো তো? ওই ধাক্কা বলের মান যদি বস্তুর ওজন অপেক্ষা বেশি হয়, ওই ধাক্কা বলের মান যদি বস্তুর ওজন অপেক্ষা বেশি হয়, তখন বস্তুটা ভাসবে। আর যদি এই যে ধাক্কা বলের মান যদি বস্তুর ওজন অপেক্ষা কম হয়, তখন বস্তুটা ডুববে। জিনিসটা কি ক্লিয়ার? এটা ছিল প্লবতা। এখন আমি যদি তোমারে এত সংজ্ঞা টঙ্গা বাদ দিয়ে এটা বলি যে সান্দ্রবল কি, সান্দ্রবল হলো বস্তু যেদিকে ক্রিয়াশীল হইতে চাবে, সান্দ্রবল তার বিপরীত দিকে কাজ করবে। দেখো আমি তোমাকে সান্দ্রবলের টপিকটা এক বাক্যে বলে দিই। সান্দ্রবল কি? সান্দ্রবল হলো বস্তু যেদিকে, হ্যাঁ তুমি স্ক্রিনশট দিয়ে রাখো যাই করো, কিন্তু আমি যখন লিখতেছি তখন আগে বোঝার ট্রাই করো, পরে লিখবা। বা তুমি এখন আপাতত স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, আর আমি তো পিডিএফ দিয়েই দিব, সমস্যা নেই। তুমি যদি এখন স্ক্রিনশট দিয়ে রাখো ওকে ভালো, তাহলে তুমি আগে থেকে একটু আগায় থাকলা, ঠিক আছে, যা ইচ্ছে, কিন্তু আমি পিডিএফ দিয়ে দিব, কোনো সমস্যা নেই। সান্দ্রবল কি? বস্তু যেদিকে গতিশীল, বস্তু যেদিকে গতিশীল, সান্দ্রবল তার বিপরীতে কাজ করবে। তার বিপরীতে কি করবে? কাজ করবে। সান্দ্রবল তার বিপরীতে কাজ করবে। তার একটা উদাহরণ যদি তোমরা দেখো, ওই যে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব তো সবাই পড়ছো অলরেডি। তো ধরো ওই জায়গায় যে তুমি পড়ছিলে না যে বায়ু বুদবুদ উপরে উঠে, ধরো এই জায়গায় পুরোটাই কি পানি আছে, তাহলে এই জায়গা দিয়ে যে একটা বায়ু বুদবুদ সে যখন উপরে উঠতে চাবে, ভি বেগে যখন সে উপরে উঠতে চাবে, তখন বলতো সান্দ্রবল কোথায় কাজ করবে? তখন সান্দ্রবল কোথায় কাজ করবে? উপরের দিকে না নিচের দিকে? হ্যাঁ, যেদিকে গতিশীল তার বিপরীত দিকে। তাহলে বস্তুটা যেহেতু উপরে উঠতে চাচ্ছে, তাহলে সান্দ্রবল তাকে বাধা দেওয়ার জন্য নিচের দিকে কাজ করবে। বুঝছো কেন? কেননা এই যে বস্তুটা যখন উপরে উঠতেছে, তখন তার আশেপাশের পানির কণাগুলারে নিয়ে উপরে উঠতে চাচ্ছে, কিন্তু তার আশেপাশের পানির কণাগুলো তো উপরে উঠতে চাচ্ছে না, তারা তো যেখানে আছে সেখানেই থাকতে চাচ্ছে। এই কারণে তারা তাদের অবস্থান বজায় রাখার জন্য, বা যে অবস্থানে আছে সে অবস্থানে থাকার জন্য নিচের দিকে একটা ধাক্কা বল দিবে। সেই ধাক্কা বলটারই আমরা বলতেছি সান্দ্রবল। ঠিক আছে? আচ্ছা, এখন প্লবতা কোন দিকে কাজ করবে বলো তো? প্লবতা কোন দিকে কাজ করবে? প্লবতার কাজ হলো বস্তুকে ভাসায় রাখা। প্লবতার কাজ কি? বস্তুকে ভাসিয়ে রাখা। প্লবতার কাজ হলো বস্তুকে ভাসিয়ে রাখা। এখন বস্তুকে যদি তুমি ভাসিয়ে রাখতে চাও, তাহলে তোমার কোন দিকে কাজ করা লাগবে, বা কোন দিকে বল প্রয়োগ করা লাগবে? অবশ্যই উপরের দিকে। অবশ্যই কোন দিকে? উপরের দিকে। তাহলে তোমরা লেখো, প্লবতা কাজ করে উপরের দিকে। প্লবতা অলওয়েজ কোন দিকে কাজ করে? উপরের দিকে। প্লবতা অলওয়েজ কোন দিকে কাজ করে? উপরের দিকে। লেখো, হ্যাঁ এটা একটু লেখো। প্লবতা অলওয়েজ কাজ করে কোন দিকে? উপরের দিকে। তো তোমরা কি প্লবতা আর সান্দ্রবলের মধ্যে যে পার্থক্য, সে পার্থক্যটা বুঝতে পারছো? ওকে।